রাজধানীর বিভিন্ন এলাকায় হিজড়াদের অত্যাচার নতুন নয়, কিন্তু তা বন্ধের তেমন উদ্যোগ না নেওয়ায় দিন দিন বাড়তে থাকে তাদের অপকর্ম। এতে সাধারণ মানুষের জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ। চাঁদা আদায়ে বিশেষ করে দোকানদার ব্যবসায়ীদের নাস্তানাবুদ করে ছাড়ে হিজড়ারা। চাহিদা অনুযায়ী টাকা না পেলেই অনেক সময় আক্রমণ করে বসে সাধারণ মানুষের ওপর। এমনকি গভীর রাতে ছিনতাই সহ নানা ধরনের অপকর্মে হিজড়ারা জড়িয়ে পড়ে বলে বহু অভিযোগ আসে পুলিশের কাছে, যা বন্ধে অভিযানে নামতে বাধ্য হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু ঘটে হিতে বিপরীত। রাত তখন 3:30। রাজধানীর পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন পুলিশের একটি টহল দল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পাশেই বিভিন্ন রিকশায় ছিনতাই করছিল হিজড়াদের একটি গ্রুপ। এতে বাধা দিতে যায় পুলিশ। এ সময় তাদের উপর চড়াও হয় হিজড়ারা, রীতিমতো তার সংঘাতের রূপ নেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে হিজড়ারা। এ সময় একটি ইট সজোরে আঘাত করে এসআই মুজাহিদের ডান চোখে। চশমার কাঁচ ভেদ করে চোখে মারাত্মকভাবে জখম হয় তার। সহকর্মীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে নিয়ে যান শেরেবাংলানগর চক্ষু হাসপাতালে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া জানান, ভোররাতে বিভিন্ন রিকশায় ছিনতাই সহ হিজড়াদের অনৈতিক কাজ বন্ধে শাহবাগ থানা পুলিশের সাথে বিশেষ অভিযান চালায় রমনা থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এসআই মুজাহিদের একটি চোখ নষ্ট হয়ে যায়। মুখের বিভিন্ন অংশেও আঘাত পান তিনি। উৎপল বড়ুয়া বলেন, এসআই মুজাহিদকে শেরেবাংলানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশের ওপর হামলা ও চোখ জখমের ঘটনায় জড়িত সন্দেহে 3 হিজড়াকে এরই মধ্যে আটক করা হয়েছে। রুশা সুর, কালবেলা।